ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। ওদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের অর্থ সম্পদের কোনো সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। ওরা আল্লাহর উপরে বিশ্বাস করে, আমরাও আল্লাহর উপরে বিশ্বাস করি। ওরা আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান এনেছে, আমরাও আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান এনেছে। ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহর রুবুবিয়্যতের উপরে ঈমান আনে, আল্লাহর উলুহিয়্যতের উপরে ঈমান এনেছে। আমরাও আল্লাহর উলুহিয়্যতের উপরে ঈমান এনেছে, আল্লাহর রুবুবিয়্যতের উপরে ঈমান এনেছে। ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আমরাও আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। ফিলিস্তিনের মুসলমানরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীরের মতো। আমার শরীরের কোন স্থানে যদি আঘাত পায়, যেমনিভাবে আমার পুরা শরীর সেই ব্যথা অনুভব করে, ঠিক তেমনিভাবে পৃথিবীর আনাচে কানাচে যেখানেই কোনো মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার হবে, যদি সে সত্যিকারের মুমিন হয়ে থাকে, তাহলে তার হৃদয়ে অবশ্যই রক্তক্ষরণ। আলহামদুলিল্লাহ ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी है मौला मेरा आका मेरा रहमत की नबी है तजदार कमर में है तुम्हारे अरबी है तजदार कमर में है तुम्हारे अरबी है
এমন একজন লাইলি আছে ববে মাজনু নিজে পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে ববে মাজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পোলাও দক্ষিণপাড়া খাদিমুল কোরআন যুব সংঘ ও ফুরকানিয়া মক্তবের উদ্যোগে আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বৃন্দ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকুল প্রতিকূল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আলোচনা করা এবং শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ একেবারে অল্প হয়ে গেছে। এমনিতেও পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার। আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান তাহলে ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার। এরকম ভাবে বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার। আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। আমাদের মতো অনেক মুসলমানরা আনন্দ উপভোগ করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। পৃথিবীর আনাচে কানাচে যেখানেই একজন মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত সেটা বরদাস্ত করে নিতে পারে না। এই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। ওদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের অর্থ সম্পদের কোনো সম্পর্ক নাই। ওদের সাথে আমাদের সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। ওরা আল্লাহর উপরে বিশ্বাস করে, আমরাও আল্লাহর উপরে বিশ্বাস করি। ওরা আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান এনেছে, আমরাও আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান এনেছে। ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহর রুবুবিয়্যতের উপরে ঈমান আনে, আল্লাহর উলুহিয়্যতের উপরে ঈমান এনেছে। আমরাও আল্লাহর উলুহিয়্যতের উপরে ঈমান এনেছে, আল্লাহর রুবুবিয়্যতের উপরে ঈমান এনেছে। ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আমরাও আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। ফিলিস্তিনের মুসলমানরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীরের মতো। আমার শরীরের কোন স্থানে যদি আঘাত পায়, যেমনিভাবে আমার পুরা শরীর সেই ব্যথা অনুভব করে, ঠিক তেমনিভাবে পৃথিবীর আনাচে কানাচে যেখানেই কোনো মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার হবে, যদি সে সত্যিকারের মুমিন হয়ে থাকে, তাহলে তার হৃদয়ে অবশ্যই রক্তক্ষরণ হবে। এই জন্য আমরা যে আওয়াজ দিয়েছি, এই আওয়াজে আমাদের আশেপাশের লোকেরা বুঝবে, মনে হয় শ্রোতা একেবারেই নাই। এই জন্য জবান খুলে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নূহ থেকে কয়েকটি আয়াত উপস্থাপন করেছি। এই সূরা নূহ থেকে আমি আপনাদের সামনে এমন একটা আমলের কথা বলবো, যে আমলটা এই পৃথিবীর সকল সমস্যা সমাধান। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা আমলের কথা আমি আপনাদেরকে আজকে শোনাবো, যে আমলটা এই পৃথিবীর সকল সমস্যার সমাধান এবং আখিরাতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সরাসরি ঢুকায়। সম্মানিত হাজরিন, আমার হাতে সময় অতি সংক্ষেপে। আপনারা অবশ্যই অনেকে আমাকে চিনেন বা চিনেন না। এই এলাকাটা হলো আমার শ্বশুর বাড়ি। এই যে সৌদি অবস্থানরত জনাব মোহাম্মদ হিরাজ মিয়া, উনি আমার সম্মানিত শ্বশুর। সেই সুবাদেই আপনাদের এখানে আসা। এই জন্য আপনারা আমার আপনজন, আমি আপনাদের আপনজন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাকে সৃজন করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আমল করার জন্য। আলমে আরওয়াহের মধ্যে
এই পৃথিবীতে আমরা আসার আগেই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, ওয়াদা নিয়েছে, পৃথিবীতে আসবা, পৃথিবীর সব কিছু তোমাদের অনুকূলে আমি আল্লাহ সাজিয়ে রেখেছি, পৃথিবীতে আসবা ঠিকই, কিন্তু ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ। আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত, শয়তানের ইবাদত, পূজা করা যাবে না। একমাত্র আল্লাহর ইবাদতই করতে হবে, একমাত্র আমল করতে হবে কেবল একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আদম সন্তানেরা শোনো, আমি আল্লাহ আলমে আরওয়াহের মধ্যে, আমি আল্লাহ রূহ জগতের মধ্যে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে পৃথিবীতে আসার পরে কেবলমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, লা তা'বুদুশ শাইতান, পৃথিবীতে আসার পরে শয়তানের ইবাদত করা যাবে না। আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে সরকারের ইবাদত করে, আছে না নাই? এই জন্য ইবাদত চলবে একমাত্র আল্লাহর, সরকারের ইবাদত চলবে না, ইমামের ইবাদত চলবে না, কোনো আলেমের ইবাদত চলবে না, কোনো পীরের ইবাদত চলবে না। ইবাদত একমাত্র কেবলমাত্র আকাশের মালিক মহান আল্লাহর ইবাদত চলবে। এই জন্য এই পৃথিবীতে আমরা এসেছি একমাত্র আমল করার জন্য, কেবলমাত্র আমল করার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে সূরা নূহ থেকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা এই সময়ের সাথে সম্পৃক্ত। আজকে দেখেন আমাদের এই সমাজে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না, অথচ আসমান আল্লাহর দিকে মুখ করে আছে কখন যেন বৃষ্টি হয়। আসমানের প্রত্যেকটা ফসল আসমানের দিকে চেয়ে আছে, রবের পক্ষ থেকে কখন যেন রহমতের বৃষ্টি আসে। প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে কখন যেন আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি চলে আসে। আজকে আমরা অনেক সময় বৃষ্টির জন্য আলেমের কাছে যাই, আমরা অনেক সময় বৃষ্টির জন্য মসজিদের ইমামের কাছে যাই। আল্লাহ বলেন, শোনো পৃথিবীর মানুষ শোনো, বৃষ্টির জন্য কোনো আলেমের কাছে আসতে হবে না, বৃষ্টির জন্য কোনো পীরের কাছে আসতে হবে না, বৃষ্টির জন্য শাহজালালের কাছে আসতে হবে না, বৃষ্টির জন্য শাহ পরানের কাছে আসতে হবে না। আল্লাহ বলেন তোমাদেরকে কোরআনে সূরা নূহের মধ্যে আমি আল্লাহ এমন একটা আমল দিয়েছি, ওই আমলটা যদি করো তাহলে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করব। সুবহানাল্লাহ, এক আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 5টা। আমল কয়টা? আমল 1, পুরস্কার হলো 5। এর মধ্যে থেকে 4টা পুরস্কার আল্লাহ পৃথিবীতে দিবে আর 1টা পুরস্কার আল্লাহ আখিরাতে দিবে। এবার আসুন আল্লাহ কি বলতে শুনুন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি এই পৃথিবীতে লক্ষাধিক নবীদেরকে প্রেরণ করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী দুনিয়ার জমিনে এসেছে। তার মধ্য থেকে অন্যতম একজন নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে নবী হিসেবে প্রেরণ করলাম। এই আয়াতের সাথে এই আলোচনাটার সম্পর্ক আছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে পৃথিবীর মধ্যে আগমন করলেন। আগমন করার পরে তার উম্মতদেরকে আল্লাহর দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, আল্লাহর ওয়াহদানিয়তের দিকে আহ্বান করে, কিন্তু তারা এমন ভাবে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তাদের জন্য আসমানের বৃষ্টি অফ করে দিয়েছে। আউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের যে অবস্থা বৃষ্টি হচ্ছে না, এটা এমনিতেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, শোনো পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ আসমানের বৃষ্টি এমনিতেই অফ করি নাই। আল্লাহ বলেন, ফাআখাযনাহুম বিযাববিহিম, তোমাদের অপরাধের কারণে, তোমাদের অভিশাপের কারণে তোমরা আমি আল্লাহর জমিনের মধ্যে এমন ভাবে নাফরমানি করেছো, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছি, এই জন্য আসমানের বৃষ্টি আমি আল্লাহ বন্ধ। এই যে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, এটা আমাদের অপরাধের কারণে। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, আসমান জমিনের মধ্যে যত আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় আসে, আল্লাহর পক্ষ থেকে যত মুসিবত আসে রে, সবগুলি তোমাদের হাতের কামাই। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছে, এই যে আসমানে বৃষ্টি আমি আল্লাহ অফ করে দিয়েছি, সেটা তোমাদের হাতের কামাই। যেভাবে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল আমল করে, সেইভাবে আমরা গ্রহণযোগ্য হতে পারি নাই। এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমাদের অপরাধের কারণে আজকে বৃষ্টি হচ্ছে না। আসমানের নিচে জমিনের উপরে বহু মাখলুক আমাদের অপরাধের কারণে তারা কষ্ট ভোগ করে। এই জন্য এই বৃষ্টির জন্য আমরা কি আমল করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন, তোমাদেরকে একটা ইস্তেগফারের আমল দিলাম, একটা আমল আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই আমলটা যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে পাঁচটা পুরস্কার দিব। তার মধ্যে থেকে 4টা পুরস্কার পৃথিবীতে, তার মধ্য থেকে একটা পুরস্কার আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাতে দিয়ে দেব। এই জন্য বলছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তার সম্প্রদায়ের কাছে নবী হিসেবে প্রেরণ করলেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে আল্লাহর ওয়াহদানিয়তের দিকে আহ্বান করতে আরম্ভ করলেন, তখন তারা মুখ ফিরিয়ে নিল। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে নবী হিসেবে প্রেরণ করলাম। আমি আল্লাহ কিসের জন্য তাকে নবী হিসেবে প্রেরণ করলাম? আল্লাহ বলেন, আনি আ'বুদুল্লাহ ওয়াত্তাকু। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে নবী হিসেবে আগমন করার পরে তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করে আল্লাহর ওয়াহদানিয়তের দিকে তাদেরকে ডাকে। কিন্তু পয়গম্বর নূহ এমন এক গারতারা জাতির কাছে নবী হয়ে আগমন করলো। আল্লাহর পয়গম্বর নূহ বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আয় আল্লাহ আসমানের মালিক, আমি আমার সম্প্রদায়কে সকাল বিকাল আল্লাহর দিকে ডাকি, রাত্রেও ডাকি, দিনেও ডাকি, আস্তেও ডাকি, জোরেও ডাকি, আদর করেও তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করে, আবার শাসন করেও তাদেরকে দ্বীনের দিকে ডাকি। কিন্তু কোনোভাবেই যখন তারা দ্বীনের দিকে আসতেছিল না, একটা পর্যায়ে যখন আকাশের মালিক মহান আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন, এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছ থেকে যখন চলে গেলেন, আল্লাহ জানায়া দিলেন, নবী আমার, আপনার সম্প্রদায় আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। নবী গো, আমি আপনার সম্প্রদায়ের জন্য এমন একটা আমল দিব গো, ওই আপনার উম্মতরা যদি ওই আমলটা করে, তাহলে আমি আল্লাহ তাদের উপরে যে গজব নাজিল করেছিলাম, সমস্ত গজবগুলি আমি আল্লাহ উঠায় নিব। আপনারা সেই ইতিহাস জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তাদেরকে আহ্বান করলেন, 80 জনের ঊর্ধ্বে মুসলমান হইল। এক পর্যায়ে যখন তারা আল্লাহর বিরুদ্ধে এমন এমন বাজে বাজে মন্তব্য শুরু করে দিল, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, তুমি অসন্তুষ্ট হতে পারো, আমি তোমার সম্প্রদায়ের জন্য, আমি তোমার কওমের জন্য এমন একটা আমল শিক্ষা দিব, ওই আমলটা যদি তোমার কওম করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিয়ে দিব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হয়েছে। এই আমলটা শুধু ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নয়, সেটা আমাদের জন্যও আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছে। এই জন্য সেই আমলটা হলো অতি সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা আর আমলের পুরস্কার হলো 5টা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ জানায় দিলেন নবী আমার, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ইস্তেগফারের আমল দিলাম। আপনার উম্মতরা যদি ইস্তেগফারের আমল করে গো নবী, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার দিব, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। ইস্তেগফারের 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সকলের গুনাহ মাফ করে দিব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এমন পরিমাণে আমাদের অপরাধ গুনাহ যদি আল্লাহ ওপেন করে দিতেন, যদি আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ ওপেন করে দিতেন, আপনার সন্তান আপনাকে আব্বু বলে স্বীকারোক্তি দিত না, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকারোক্তি প্রদান করত না, আপনার ভাই আপনাকে ভাই বলে স্বীকারোক্তি দিত না, আপনার বাবা আপনাকে সন্তান বলে স্বীকারোক্তি দিত না। এই পরিমাণে নাফরমানি, এই পরিমাণে গুনাহ আজকে আমাদের জীবনের মধ্যে, যার কারণে আসমানের মালিক মহান আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে আসমানের দৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই জন্য প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইস্তেগফারের আমল করবা, আমি আল্লাহ তোমাদের জীবনের সবচেয়ে সব গুনাহগুলি মাফ। এই জন্য এর চেয়ে বড় সফলতা আর পৃথিবীতে কিছু হতে পারে না। আল্লাহ যদি আমার আপনার জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দেয়, এর চেয়ে বড় সফলতার কিছু আছে? আল্লাহ বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, ওরা যদি ইস্তেগফারের আমল করে, আস্তাগফিরুল্লাহ জবানের মধ্যে যদি তারা জারি করে দেয়, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানায়া দিলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন বান্দারে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যদি তোমাকে দিয়ে খারাপ কাজ হয়ে যায়, আও যালামু, যদি তুমি তোমার নফসের উপরে জুলুম করে ফেলো, আল্লাহর বিরুদ্ধে চলে গেছো, কোরআনের বিরুদ্ধে চলে গেছো, আল্লাহ যে আদেশ করেছিল সেই আদেশ অমান্য করে, আল্লাহ তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল অমান্য করেছো, আল্লাহর যতগুলি বিধান ছিল সমস্ত বিধানগুলি লঙ্ঘন করে যদি তুমি তোমার নফসের উপরে জুলুম করে গেল, আল্লাহ জানায় দিল বান্দারে হতাশ হবি না, হতাশ হবি না, আমি আল্লাহর জন্য ইস্তেগফার করো, জবানে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহর আমল জারি করে দাও। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে মুনাজাতের মধ্যে তুমি লুটে পড়ো। আল্লাহ জানায় দিল বান্দারে আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ যে কোরআনে বলছে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নবী আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে তো আমি আল্লাহ বড় মহব্বত করি, আপনার উম্মতদেরকে তো আমি আল্লাহ একা ছেড়ে দেই নাই। আপনি যখন ছিলেন উম্মতের মধ্যে তখন আমি আল্লাহ ছিলাম, আপনাকে যখন উঠাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম তখনও আমি আপনার উম্মতদেরকে একা একা ছেড়ে চাই নাই, উলামায়ে কেরামদেরকে উম্মতের কাছে রেখে দিয়েছি। ওই আলেম উলামারা কোরআনের কথাগুলি মানুষদের সামনে উপস্থাপন করবে, মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসবে, কোরআনের দিকে নিয়ে আসবে। এই জন্য আল্লাহ বলেন নবী আপনার উম্মতদেরকে আমি আল্লাহ আপনি চলে আসার কারণেও আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ছেড়ে দেই না। আপনার উম্মতরা যদি ইস্তেগফারের আমল করে, আপনার উম্মতরা যদি জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ আরম্ভ করে দেয়, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব।
এই জন্য আমরা কি করবো, ইস্তেগফারের আমল কিন্তু একটা। আজকের ওয়াজ থেকে যদি আমরা একটা আমল নিতে পারি তাহলে আজকের ওয়াজ সার্থক। আর যদি কোনো আমলই নিতে না পারি, সুর শুনলাম, ওয়াজের সাইড শুনলাম, কে ওয়াজ করলো এটা শুনলাম, তাহলে এই মাহফিলে আসা আপনার জন্য ব্যর্থ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলতেছে, সওয়াব তোমাদেরকে একটা দিলাম, আমল তোমাদেরকে একটা দিলাম, ইস্তেগফারের আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে পাঁচটা পুরস্কার দিব। তার মধ্যে থেকে এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সকলের গুনাহগুলি মাফ করে দেব। এবার আসেন নাম্বার 2। আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য উপকারী বৃষ্টি নাযিল করেছি। এখন কি আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টির জন্য, বৃষ্টি চাইতে হলে কোন আমল করতে হবে? ইস্তেগফারের আমল করতে হবে। আল্লাহর কোরআন বলছে, আমি যে বলি নাই, আল্লাহর কোরআন বলে ইস্তেগফারের আমল করবা, আমি আল্লাহ তোমাদের জন্য সময় মতো উপকারী বৃষ্টি আসমান থেকে নাযিল করে দেব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইস্তেগফারের 2 নাম্বার পুরস্কার হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে উপকারী বৃষ্টি নাযিল করে দিব। এই জন্য ইস্তেগফারের 3 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেন। অনেকের প্রশ্ন হতে পারে, আমরা যখন ক্ষেত খামার চাষ করি, আমরা যখন জমি চাষ করি, তখন তো আসমানের বৃষ্টির প্রয়োজন পড়ে না, তখন তো আমরা জমিনের নিচ থেকে বৃষ্টি দিয়া আমাদের ক্ষেত, আমাদের ফসলগুলি চাষ করি। খোদার কসম, আল্লাহ যদি আসমানের বৃষ্টি বন্ধ করে দেয় তাহলে জমিনের নিচের সমস্ত পানি একটা সময় শুকিয়ে আর জমিনের নিচ থেকে পানি উঠবে না। যার উদাহরণ এই মুহূর্তে আমাদের সমাজে অনেক টিউবওয়েল আছে, অনেক টিউবওয়েলের মধ্যে পানি উঠে না। প্রশ্ন আপনাদের কাছে, কিছুদিন আগেও পানি উঠতো, কিন্তু এই মুহূর্তে ওঠে না কেন? জমিনের নিচের পানি শুকিয়ে গেছে, এই জন্য জমিনের নিচ থেকে পানি উঠে না। এই জন্য আসমানি বৃষ্টি যদি আল্লাহ অফ করে দেয়, আসমানি বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেয়, তাহলে জমিনে কোনো ফসল চাষ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য নাযিল করি। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম, আল্লাহ ওই সত্তা, যেই সত্তা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাযিল করে। এখান থেকে আমরা বুঝতে পারলাম আসমান থেকে বৃষ্টি নাযিল করে কেবলমাত্র আল্লাহ। এই জন্য আমরা যে এখন যে অবস্থার মধ্যে আছি, এই যে জমিন শুকিয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও। ইস্তেগফারের আমল যদি তোমরা আরম্ভ করে দাও, তাহলে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাযিল করে দেব। তাহলে ইস্তেগফারের 1 নম্বর ফজিলত হলো আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবে। নাম্বার 2, আসমান থেকে বৃষ্টি নাযিল করবে। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিবে। আমাদের সম্পদের ইচ্ছা আছে না নাই? সম্পদের চাহিদা আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, অভাবী মানুষ শোনো, তুমি ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে আমি আল্লাহ তোমার জন্য সম্পদের ব্যবস্থা করে দেব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ইস্তেগফারের 3 নম্বর লাভ হলো, ফজিলত হলো, আমি আল্লাহ তোমাদের জন্য সম্পদের ব্যবস্থা করে দেব। এই জন্য মুসলমানরা শুনেন, আমাদের সমাজে অনেক অভাবী মানুষ আছে, সম্পদের কারণে নিজের জীবনের জন্য চুরির রাস্তা অবলম্বন করে, নিজের জীবনের জন্য চিন্তার রাস্তা অবলম্বন করে, নিজের জীবনের জন্য হারাম রাস্তা অবলম্বন করে। আজকেও আসার সময় দেখলাম সিএনজি থেকে মোবাইল টান দিয়ে নিয়ে গেল। তাহলে এগুলো কি? এগুলো হলো নিজের জীবনকে চালানোর জন্য মানুষ বিভিন্ন হারাম
অনৈতিক পন্থা অবলম্বন করে, আল্লাহ বলেন না, তোমার অভাব সেটা আমি আল্লাহর পক্ষ থেকে, তোমার অনটন আমি আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তুমি ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ তোমার সম্পত্তি বৃদ্ধি করে দেব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শুনেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে রাজত্ব দেই, আমি আল্লাহ যাকে অপছন্দ করি তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে আসি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদ দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে আসি। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, বেইজ্জত করার মালিকও আমি আল্লাহ, বিয়াদিকাল খায়র, সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতে। এই জন্য আবাদি ভাই, নিজের অভাব নিয়ে টেনশন করবেন না, নিজের অভাবের কারণে হারাম পন্থা অবলম্বন করবেন না, চুরির পন্থা অবলম্বন করবেন না, চিন্তায় পন্থা অবলম্বন করবেন না, অবৈধ পন্থা অবলম্বন করবেন না। মহান আল্লাহ জানায় দিল, পৃথিবীর মানুষরা জানো, তোমার সম্পদ নাই, সম্পদ নাই, স্বামী স্ত্রী মিলে ইস্তেগফারের আমল শুরু করে দাও, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে ধনী বানায় দিব। এই জন্য ইস্তেগফারের 3 নম্বর ফজিলত, 3 নম্বর লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পত্তি নাই আল্লাহ তাদের সম্পত্তির ব্যবস্থা করে। এবার আসেন ইস্তেগফারের 4 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত লোকদের সন্তান নাই আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে সন্তান নাই, নিঃসন্তানহীন, সন্তান যখন হয় না তখন স্বামী স্ত্রীর উপর নির্যাতন করে, স্ত্রীর উপরে নিপীড়ন করে, স্ত্রীর উপরে জুলুম করে, অনেক সময় স্ত্রীকে একথা বলে যে তোমার সমস্যার কারণে সন্তান হচ্ছে না। আল্লাহ বলেন, বান্দা না, সন্তান দে আমি আল্লাহ, সন্তান যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে দেই, সন্তান যাকে ইচ্ছা হয় না তাকে আমি আল্লাহ দেই না। এই জন্য স্ত্রীর কোনো সমস্যা নয়, যদি সন্তান সন্ততি না হয় তাহলে পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলেন, স্বামী স্ত্রী মিলে ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে সন্তানের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ইস্তেগফারের 4 নম্বর ফজিলত হলো, আমি আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়ে দিব, আর যাদের সন্তান আছে তাদের সন্তানদেরকে আমি আল্লাহ বাধ্যগত সন্তান বানায় দিব। আমাদের সমাজে অনেকের সন্তান নাই, আল্লাহ বলেন তাদেরকে সন্তান দিব। আবার অনেকের সন্তান আছে, এলোমেলো সন্তান আছে না নাই? অনেক অনেক অভিভাবকদের সন্তান এমন আছে, অনেক মানে অনৈতিক কাজে সম্পৃক্ত, হারাম রিলেশনের মধ্যে সম্পৃক্ত। এটাই আমাদের সমাজে চলছে। আজকে আমার আপনার সন্তান, অধিকাংশ সন্তানগুলি হারাম রিলেশনের মধ্যে সম্পৃক্ত, এর জন্য পিতা মাতা অভিভাবক হলো দায়ী। এই সন্তানগুলি অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত হওয়ার পিছনে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো মোবাইল। আমরা যখন আমাদের সন্তানের হাতে মোবাইল উঠাইয়া দেই, ওই সন্তান আস্তে আস্তে ওই মোবাইল দিয়া হারাম খারাপ রিলেশনের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ বলেন, যদি তোমার সন্তান খারাপ হয়ে যায়, যদি তোমার সন্তান অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ বলে ইস্তেগফারের আমল করো, তাহলে আমি আল্লাহ তোমার সন্তানকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবো। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ইস্তেগফারের 4 নম্বর ফজিলত হলো সন্তান দিব। সন্তান কেবলমাত্র আমি আল্লাহই দিতে পারি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা।
আও ইউযাওযিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা জানো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে সন্তান দেই। আও ইউযাওযিজুহুমা যুকরানা ওয়া ইনাসা, আবার আমি আল্লাহ চাইলে কাউকে ছেলেও দেই মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার চাইলে কাউকে সন্তান দেই না, কোনো সন্তান দেই না। আকিমা একবারে নিঃসন্তানহীন রেখে দেই। এই জন্য সন্তান না হলে পীরের কাছে যাওয়া যাবে না, সন্তান না হলে শাহজালালের কাছে যাওয়া যাবে না, সন্তান না হলে শাহপরানের কাছে যাওয়া যাবে না, সন্তান না হলে কিশোরগঞ্জের পাগলা মসজিদেও যাওয়া যাবে না। আল্লাহ জানায় দিল, বিশ্ববাসী রে, যদি তোমাদের সন্তান না হয় তাহলে আমি আল্লাহর কাছে সন্তান চাইবা। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর হয়ে গেছে, একেবারে বৃদ্ধ হয়ে গেল। যে বৃদ্ধের মধ্যে সন্তান হওয়ার সম্ভাবনা নাই, রব্বুল আলামিনের কাছে জানাইলেন, মালিক আপনি আমাকে একটা সন্তান দান করেন। আসমানের মালিক মহান আল্লাহ ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দিয়া দিল। এখান থেকে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইয়া দিল, পৃথিবীর মানুষেরা জানো সন্তান না হলে পীরের কাছে দৌড় দিবা না, সন্তান না হলে ল্যাংটা বাবার কাছে যাইবা না, সন্তান না হইলে কোনো ওলির কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলেন, স্বামী স্ত্রী মিলে ইস্তেগফারের আমল আরম্ভ করে দাও, আমি আল্লাহ বৃদ্ধ বয়সেও সন্তান দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহর এই ক্ষমতা আছে নি? আল্লাহর এই ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর হয়ে গেছে, একেবারে বৃদ্ধ। ওই সময় আল্লাহর কাছে সন্তান চাইছে। এখান থেকে আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তান চাইবা তো চাইবা, আমি আল্লাহর কাছে চাইবা, সন্তান চাইবা তো চাইবা, আমি আল্লাহর কাছে চাইবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাই দিলেন, সন্তান চাইবা তো চাইবা, আল্লাহর কাছে চাইবা। আরে আমার তো ৮৬ বছর থেকে ঊর্ধ্বে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সময় আমার কোনো সন্তান নাই, নিঃসন্তানহীন অবস্থায় আমি যখন জীবন যাপন করি, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে আমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এই জন্য আজকের ওয়াজ থেকে এটাই শিখে যান, যদি সন্তান না হয় হুট করে পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইস্তেগফারের আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সন্তানের ব্যবস্থা করে দেব। এরপর আসেন নাম্বার ৫। অত্যন্ত সময় একেবারে কম এবং আমার আরেকটা ওয়াজ আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফারের ৫ নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত। ইস্তেগফারের ৫টা ফজিলত থেকে, তার মধ্যে থেকে ৪টা ফজিলত পৃথিবীতে আর একটা ফজিলত আল্লাহ আখিরাতে দিবেন। সেটা হলো, আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবো। এই হলো ইস্তেগফারের ৫টা ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতগুলি, একটা আমল ফজিলত হলো ৫টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার মতো হিম্মত দান করেন এবং সকলেই ওজনে একেবারে হালকা, মুখে ওজনে একেবারে হালকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারের আমলটা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৫টা পুরস্কার দেবেন। এই জন্য এই আমলটা আজকে আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক এবং আজকের মাহফিল আয়োজনকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।